মিড পয়েন্ট থিওরেম তোমাদের বইয়ে কত নম্বর চ্যাপ্টার? 11, 10, তাই তো? এ মিড পয়েন্ট থিওরেমে দুটো থিওরেম আছে, হ্যাঁ। বলছে লাইন সেগমেন্ট, ফার্স্ট থিওরেম 1 কি বলছে ভালো করে বুঝবে। থিওরেম দুটো, এই থিওরেম দুটোর ওপরেই পুরো চ্যাপ্টার, হ্যাঁ। আচ্ছা কথা বলো না। থিওরেম 1, দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্ট অফ the line segment joining the midpoint of any two sides of a triangle is parallel to the third side and it is equal to half of it. থিওরেম কি বলছে? আচ্ছা এই থিওরেমের প্রুফটা আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। থিওরেমটা জানা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্ট অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। আমি কিন্তু বলেছি কথা বলতে না, প্রবলেম হচ্ছে, আমি কিন্তু থিওরেমটা বোঝাচ্ছি। লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্ট কি গিভেন? লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্ট অফ এনি টু সাইড অফ এ ট্রায়াঙ্গেল। একটা সাইডে, একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডের মিড পয়েন্ট বলে দিয়েছে। তার মানে তোমার কাছে গিভেন এবিসি একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট দুটো গিভেন, দুটো সাইডের। ধরে নিই আমি এবির মিড পয়েন্ট এটা আর এটা ডি দি আর এটা ই দি। এই দুটো তোমাকে গিভেন দেওয়া আছে। কি দেওয়া আছে তোমার কাছে? গিভেন এবিসি ট্রায়াঙ্গেল, তার দুটো সাইডের মিড পয়েন্ট তোমার কাছে গিভেন। তোমায় প্রুভ করতে হবে এই মিড পয়েন্ট দুটোকে যে জয়েন করলে, এই মিড পয়েন্ট দুটোকে যে আমি জয়েন করছি, এই যে লাইনটা আমি পাচ্ছি, এই যে লাইনটা আমি পাচ্ছি ডি, তোমাকে প্রুভ করতে হবে। টু প্রুভ প্রুভ ডি half of BC and D parallel of BC। তোমাকে তার মানে গিভেন কি দেওয়া আছে ভালো করে বোঝো। গিভেন দেওয়া আছে in triangle ABC D and E are the midpoints of sides AB and AC। এটা গিভেন, কোশ্চেনে এটা বলে দিয়েছে। দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্টস অফ এনি টু সাইড অফ এ ট্রায়াঙ্গেল, দুখানা সাইডের মিড পয়েন্টের মানে জয়নিং লাইন ডি, এটা থার্ড সাইডের হাফ অ্যান্ড প্যারালাল। তোমাকে এটা প্রুভ করতে হবে। তার মানে এখান থেকে যে থিওরেমটা দাঁড়ায় সেটা এটাই বলছে, একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের মিড পয়েন্টকে যদি তুমি জয়েন করো, যে লাইনটা আমি পাচ্ছি, সেই লাইনটা যে দুটো সাইডের মিড পয়েন্ট দিয়েছে সেই সাইড দুটো বাদ দিয়ে থার্ড যে সাইডটা পড়ে আছে, সে থার্ড সাইডের হাফ অ্যান্ড প্যারালাল। ঠিক আছে, এই ডি হবে হচ্ছে বিসির হাফ অ্যান্ড প্যারালাল। এটা হচ্ছে থিওরেম নাম্বার 1 অ্যান্ড এটাকে প্রুভ করতে হয়। ওকে, ঠিক আছে, এটাকে প্রুভ করতে হয়। প্রুফটা আমি পরে দেখিয়ে দেবো। প্রুফ আসে না, তাও প্রুফটা জানা উচিত, আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের যেটা জানতে হবে চ্যাপ্টারটা করার জন্য, এটা জানতে হবে দুটো সাইডের মিড পয়েন্টে জয়নিং লাইন থার্ড সাইডের হাফ অ্যান্ড প্যারালাল। এটা থিওরেম 1, মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
মাথায় রাখবে সবাই, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। উইদাউট এটা তুমি কিন্তু মিড পয়েন্ট কিছুই করতে পারবে না। হ্যাঁ, কিসের কিসের নোট? না না, এখন বলছি না, এটা এখান থেকে মুভ করতে পারছি না কেন? এই প্রুফটা আমি পরে দেখিয়ে দেবো। ক্লিয়ার? এটা গিভেন, এটা তোমার টু প্রুফ। এই প্রুফটা তোমায় করতে হবে। ক্লিয়ার? এটা গেল তাহলে আমার থিওরেম নাম্বার 1। ওকে, বোঝা গেছে? একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডের মিড পয়েন্টে জয়নিং লাইন, থার্ড সাইডের হাফ অ্যান্ড প্যারালাল। ক্লিয়ার? বোঝা গেছে শ্রেয়সী? চলো এবার সেকেন্ড। হ্যাঁ বলো না। হয়েছে সবার? চলো নেক্সট, নেক্সট থিওরেম। হয়েছে? The line drawn through the midpoint of one side of a triangle parallel to other side bisect the third side. ওকে, তার মানে এখানে বলেছে লাইন ড্রন থ্রু দ্য মিড পয়েন্ট অফ ওয়ান সাইড। ধরো, তার মানে এখানে কি দেওয়া? এবিসি একটা ট্রায়াঙ্গেল। ভালো করে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমায় কোশ্চেনে কি দেওয়া, কি জানতে চেয়েছে। এবিসি, কোশ্চেনটা পড়া শুরু করো। দ্য লাইন ড্রন থ্রু দ্য মিড পয়েন্ট অফ ওয়ান সাইড, যে কোনো একটা সাইডের মিড পয়েন্ট, ধরে নাও এটা এবির মিড পয়েন্ট, ডি অফ ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল প্যারালাল টু অ্যানাদার সাইড। যদি এখান থেকে একটা লাইন টানি, অ্যানাদার সাইড, এই লাইনের যদি প্যারালাল একটা লাইন টানি, ঠিক আছে? তাহলে প্যারালাল যদি আমি লাইনটা টানি, তাহলে এই লাইনটা তোমার থার্ড সাইডে যে পয়েন্টে মিট করছে সেটা হবে এই থার্ড সাইডের মিড পয়েন্ট। তোমাকে তার মানে প্রুভ করতে হবে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। তোমাকে এটা প্রুভ করতে হবে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। তাহলে আগেরটা ঠিক কনভার্স। এটা আগেরটা কি দেওয়া ছিল? দুটো লাইনের মিড পয়েন্ট জয়নিং লাইন, থার্ড লাইনের প্যারালাল অ্যান্ড হাফ। আর এটায় কি দেওয়া আছে? যে কোনো একটা লাইনের মিড পয়েন্ট থেকে অ্যানাদার লাইনের প্যারালাল যদি একটা লাইন ড্র করো, সেটা থার্ড সাইডকে যে পয়েন্টে মিট করবে সেটা থার্ড সাইডের হচ্ছে মিড পয়েন্ট। বোঝা গেছে আগেরটার সাথে এটার ডিফারেন্স? আগেরটা ঠিক উল্টো এটা। তার মানে এখানে কি দেওয়া আছে? এখানে গিভেন দেওয়া আছে। এখানে তোমার গিভেন, বলো তো আমার এখানে কি গিভেন দেওয়া আছে, দেখি তোমরা কি বুঝলে। কোনটা গিভেন দেওয়া আছে এখানে?
given D is the midpoint of AB and very good D parallel to BC. To prove কি প্রুভ করতে হবে? Very good. E is the midpoint of A. Very good. বোঝা গেল আগেরটার সাথে এটা ডিফারেন্সটা? আগেরটায় দুটোই দেওয়া মানে গিভেন দেওয়া ছিল এবিসি ডি অ্যান্ড ডি মিড পয়েন্ট, লাইন জয়েনিং, থার্ড সাইডের হাফ অ্যান্ড প্যারালাল, এটা আমার প্রুভ করতে হবে। এটাই কি দেওয়া আছে? ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি অ্যান্ড ডি ই ফ্রম ডি আমি একটা লাইন টানছি যেটা আনাদার সাইডের প্যারালাল, ডি প্যারালাল বিসি, টু প্রুভ ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। এই দুটো থিওরেম শুধু মাথায় রাখবে, ওকে না? তাহলে দুটো লাইনের মিড পয়েন্ট থেকে একটা লাইন ড্র করলে ওটা থার্ড লাইনের হাফ অ্যান্ড প্যারালাল, এটা থিওরেম 1। থিওরেম 2, যে কোনো একটা লাইনের মিড পয়েন্ট থেকে আনাদার লাইনের প্যারালাল যদি একটা লাইন ড্র করো সেটা থার্ড সাইডকে মিড পয়েন্টে মিট করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার দুটো তোমার থিওরেম। এই থিওরেম দুটোর প্রুফ আমি পরে দেখিয়ে দেবো, না হয় এর অ্যাপ্লিকেশনটাই আমাদের মেনলি জানতে হবে চ্যাপ্টারে। অর্কেশ বোঝা গেছে? হ্যাঁ, চলো এবার আমরা চ্যাপ্টারে চলে যাব। ভেরি ভেরি ইজি একটা চ্যাপ্টার, খুব ভালো লাগবে করতে। হ্যাঁ, থিওরেম টুটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডের মিড পয়েন্ট থেকে তুমি যদি অ্যানাদার লাইনের প্যারালাল একটা লাইন ড্র করো, সেই প্যারালাল লাইনটা যে থার্ড সাইডটা পড়ে থাকে সেই থার্ড সাইডের মিড পয়েন্টে গিয়ে মিট করবে। লাইক ধরো এই ট্রায়াঙ্গেলের এটা মিড পয়েন্ট, এখান থেকে আমি একটা প্যারালাল ড্র করছি অ্যানাদার লাইনের বিসির, একটা প্যারালাল ড্র করছি ডিএফ না ডি, এই যে ইতে যে মিট করছে না এই থার্ড সাইডে, তোমাকে প্রুভ করতে হবে ই হচ্ছে এই এসির মিড পয়েন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? আমার এই থিওরেম দুটো জানলেই কাজ হয়ে যাবে। চলো আমরা তাহলে এক্সারসাইজে যাই। চলো, হ্যাঁ তোমাদের চ্যাপ্টার 10, এটা পুরোনো বই তো তাই চ্যাপ্টার 11 আছে, ওটা কোনো নট নট এ বিগ ইস্যু, তো করে নাও। আচ্ছা, কথা না, কথা বলো না।
আচ্ছা, ইন দ্য ফিগার 1 given below, D, E, F are the midpoints of side BC. BC এর midpoint D, C এর midpoint হচ্ছে E and AB এর midpoint F respectively of triangle ABC. তাহলে ABC ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের মিডপয়েন্ট বলে দিয়েছে। তাহলে বলো এবি যদি 6 সেন্টিমিটার হয়, আমাকে কত ইজি চ্যাপ্টার, এবি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ডি কত হবে? যদি বিসি 4.8 হয় তাহলে ইএফ কত হবে? যদি সিএ 5.6 হয় তাহলে এটা 2.8। আমায় ফার্স্ট চেয়েছে ট্র্যাপিজিয়াম এফ বি সি, এফ বি সি ই, এটার কি বের করতে? পেরিমিটার। আচ্ছা আমাকে বলো এফ বি তাহলে কত হবে? টোটালটা এবি, তাহলে এফ বি কত হবে? 3 সেন্টিমিটার। আর ইসি কত হবে? 5.6, 2.8 হবে। তাহলে আমাকে ট্র্যাপিজিয়াম এফ বি সি এফি ডিস্টেন্স জানতে হচ্ছে এটা এটা এটা, সব চারটাকে অ্যাড করলে হয়ে গেল। আর আমাকে বলেছে ট্রায়াঙ্গেল ডিইএফ তিনটে সাইডে অ্যাড করলেই হয়ে গেল পেরিমিটার। কত ইজি, দেখতে পেরেছো? বোঝা গেছে? জাস্ট কিছু দু একটা লাইন লিখতে হবে, লাইনটা আমি বলে দিচ্ছি। এরকমই ইজি অঙ্ক তোমরা পাবে। হ্যাঁ, দেয় তো হবে, দিতে তো হবেই। আচ্ছা, গিভেন এইভাবে লেখো। আচ্ছা এটাকে, একটা জিনিস, এটাকে আমরা বলছি এই থিওরেমের নাম, থিওরেম 1 এর নাম, এটার নাম হচ্ছে, একটু লিখে নাও, মিড পয়েন্ট থিওরেম। এটার নাম হচ্ছে মিড পয়েন্ট থিওরেম, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম, শুধু এই দুটো ওয়ার্ডকে, সেন্টেন্সকে মাথায় রাখবে, সব জায়গায় এই লিখবো, কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। তাহলে এখানে গিভেন কি দেওয়া আছে? ডি ই এফ আর দ্য মিড পয়েন্টস অফ বিসি, সিএ and ক্লিয়ার? আচ্ছা এবি ইকুয়াল টু 6 সেমি, আমাকে বের করতে হচ্ছে কাকে? ডি কে। তাহলে ডি কত? হাফ ইন্টু 6 সেমি। আচ্ছা এখানে কোন থিওরেম ইউজ করলাম? এটা লিখবো আমি ইউজিং মিড পয়েন্ট থিওরেম। কত আসছে আমার? 3 সেমি। আচ্ছা এবি আমাকে জানতে হচ্ছে, ট্র্যাপিজিয়ামের জন্য আমাকে এফবিও জানতে হবে, তাই তো? আচ্ছা এফবি হাফ অফ এবি, এখানে না একটা লাইন আমার অ্যাড করা উচিত ছিল, একটু এই লাইনটা লিখে নাও, আমরা একটু স্কিপ করেছি, এইটা লিখে নাও, ডি হাফ অফ এবি, লিখে এখানে এর পাশে লেখো ইউজিং মিড পয়েন্ট থিওরেম। এটা 3, হ্যাঁ। আর হাফ অফ এবি, এটা রিজনটা কি? এটা তো ভেরি ইজি, এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, তাহলে হাফ এবি মানে হচ্ছে 6 সেমি,
3 সেমি। ক্লিয়ার? এবার আমি এসি দেওয়া আছে, এসি দেওয়া আছে, এসি কত দেওয়া? 5.6। ক্লিয়ার? তাহলে ডি, তাহলে এসির অপোজিটে এবি, না না সরি, ডিএফ, ডিএফ হাফ এসি কি ইউজ করলাম? মিড পয়েন্ট থিওরেম। ক্লিয়ার? তাহলে হাফ 5.6 সেমি মানে 2.8। আমি আর পয়েন্ট তুলে কাটছি না, একবারে এটা মুখে মুখে অন্তত করা উচিত। 5.6 সরি, 2.8 সেন্টিমিটার। আর একইভাবে আমার এই ইসিটাও লাগছে না? ইসি হাফ অফ এসি রিজন কি? ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি না? চলো কি করছি, এসি হচ্ছে 5.6 দিয়েছে, তাহলে 2.8 সেমি। আর লাস্ট আমার ইএফ, ইএফ দিয়েছে না এপি দিয়েছে? এখানে কি লিখেছে? এসি সরি, সিএ, এই সি। আমার কোনটা এপি বার করার জন্য আমার বিসি লাগবে, তাই না? বিসিটা নিই, বিসি মানে কত দিয়েছে? বিসি 4.8 সেমি। তাহলে বিসি মানে এপি হাফ বিসি, সেই লিখে দাও ইউজিং মিড পয়েন্ট। তাই লিখবো এরপর থেকে, এমপিটি লিখবো এরপর থেকে, ঠিক আছে? মিড পয়েন্ট থিওরেম শর্টে, ইউজিং মিড পয়েন্ট থিওরেম। ক্লিয়ার? তাহলে হাফ বিসি মানে 4.8 সেমি, 2.4, সবকটা সাইড আমার বেরিয়ে গেল, তাই তো? এবার আমি ওপরে করছি পেরিমিটার অফ ট্র্যাপিজিয়াম, ট্র্যাপ লিখছি ট্র্যাপিজিয়ামকে, ট্র্যাপিজিয়াম এফবিসি মানে কি দাঁড়াচ্ছে? এফই প্লাস এফবি প্লাস বিসি প্লাস ইসি। আচ্ছা এফি কত আসছে আমার? 2.4, 3 সেন্টিমিটার 3, বিসি হচ্ছে 4.8 আর ইসি হচ্ছে 2.8। অ্যাড করলে কত দাঁড়াচ্ছে? কত দাঁড়াচ্ছে অ্যাড করলে? 13 দাঁড়াচ্ছে, 13 সেমি, 13.0 আসছে, আর পয়েন্ট লিখলাম না। হ্যাঁ, 13 সেমি আসছে। আর দুয়েরটা আমি এখানে করছি, ওকে? দেখো প্রথম অঙ্ক করতে পারিনি, ঈশানের মাথা থেকে বেরিয়ে গেছে যে শর্টে কোথায় লিখবো। মিড পয়েন্ট থিওরেমের এমপিটি বলা হয়ে গেছে। হ্যাঁ এবার তুমি দেখো, আমি 100% শিওর ও এই অঙ্কটা ইউজিং পুরোটা লেখেনি, এমপিটি লিখেছে। ডিএফ, ডি এপি
প্লাস এফ বি, তাই তো? তাহলে এটা অ্যাড করে কত দাঁড়ায়? এখানে ইকুয়াল টু ডি কত গো? ডি 3, এপি কত? 2.4, আর এফবি, এফবি কত? সরি আমি ভুল বললাম তাই না? ডিএফ, ডি এফি, আর ইডি হবে, সরি এপি, এটা ইডি হবে, সরি। তাই তো? ডি এফি, এই ডি এফি আর এফডি, এফডি। কি বলতো, এই ছবি না ভালো দেখতে দেখতে চোখ ইয়ে হয়ে যায়। 3 সেমি, 2.4, 2.8, তাহলে কত আসছে? 2 হাতে 1, 8.2 সেমি। এ হয়েছে, এই দুটো অ্যান্সার সেওসি। আচ্ছা ইরেলিভেন্ট কোনো কথা না। এ সেওসি বোঝা গেছে? হ্যাঁ, খুব ইজি চ্যাপ্টার। হয়েছে সবার? হয়েছে সবার? ভেরি ইজি একটা চ্যাপ্টার। চলো নেক্সট, চলো নেক্সট একটা করো, নেক্সট করো। এ নেক্সট হয়েছে, চলো নেক্সট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা না। হ্যাঁ, গিভেনটা লেখা উচিত সব সময়। এই শান, given figure below, D and E are the midpoints. D আর E যদি মিড পয়েন্টস হয়, এবি আর এসি রেসপেক্টিভলি, বিসি হচ্ছে 5.6, বিসি 5.6, তাহলে ডি কত হবে? ডি কত হবে? 2.8। অ্যাঙ্গেল বি 72 ডিগ্রি। ফাইন্ড ডি। আচ্ছা ডি তো বের করে ফেললাম, ওকে, এটা দেওয়ার আগে আর এ ডি অ্যাঙ্গেল, এ ডি, আচ্ছা এ ডি কি হবে, কত হবে? 72 ডিগ্রি হবে, কেন? রিজন করসপন্ডিং। চলো লিখে ফেলো। আচ্ছা গিভেন in triangle ABC.
এক নম্বর। হাফ অফ বিসি কোন থিওরেম ইউজ করলাম? ইউজিং এমপিটি লিখে দিচ্ছি, হ্যাঁ, এমপিটি মিড পয়েন্ট থিওরেম। টু পয়েন্ট এইট সেমি, এটা একটা অ্যান্সার। 2 নম্বর, পুরো চ্যাপ্টারটাই এরকম। হ্যাঁ, আচ্ছা, ডি প্যারালাল, ডি প্যারালাল বিসি হবে, ডি যদি মিড পয়েন্ট হয়। এটাও কোন থিওরেম? ইউজিং এমপিটি। ফার্স্ট থিওরেম কি? ফার্স্ট থিওরেম দুটো জিনিস বলছে, হাফ অ্যান্ড প্যারালাল। তাহলে দেয়ার পর, এ কথা বলো না, অ্যাঙ্গেল এডিই ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি এবিসি। কেন ইকুয়াল হবে এরা দুজন? করসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে দেয়ার পর অ্যাঙ্গেল এডি, চলো এটাই অ্যান্সার আমার। হয়েছে? কথা বলবে না? নেক্সট প্রবলেম। আচ্ছা, এটা 1-এর বি। করে নাও সবাই, তাড়াতাড়ি করো। চলো নেক্সটের অঙ্কটা শুরু করে দাও। ঈশান বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, চলো নেক্সট। নেক্সট, তুমি আর বেশি কথা না বলে অঙ্কগুলো করো। নেক্সট ফোনটা তোমার বাড়িতেই যাবে, সব আছে আমার কাছে। গার্জিয়ানদের নাম্বার সবসময় থাকে আমার কাছে। সবার বাড়ি মানে আস্তে আস্তে যাবে। তোমার পরে লাইনে আছে সাহিল। স্মার্ট বয়, স্মার্ট বয় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতে হয়েছে স্মার্ট বয়ের। আর বাড়িতে রেনকোট নেই, যে এখন একটা রেনকোট নিয়ে আসি। তাহলে কি তুমি এতক্ষণ রাস্তায় ছিলে, রাস্তা থেকে আমার এখানে আসলে? দাদার বাড়ি থেকে যখন আসলে, দাদার একটা গেঞ্জি ফেঞ্জি কিছু তো নিয়ে আসতে পারতে। কথা না। এই অঙ্কটা বোঝো। ইন দ্য ফিগার 3 গিভেন বিলো ডি আর দ্য মিড পয়েন্ট। তাহলে কথা না, গিভেন ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্ট অফ এ বি কমা বিসি। এ বি অ্যান্ড বিসি লিখে দিই, কমা না। অ্যান্ড ডিএফ প্যারাল বিসি। Prove that
to prove DF, no sorry, DBEF is a প্যারালোগ্রাম। আমি প্যারালাল লাইন দিয়ে জিএম লিখে দিলাম, এটাকে প্যারালোগ্রাম। আর লাস্টে বলেছে ক্যালকুলেট এসি, ওটা পরে আসছে। তাহলে দেখো কি বলে দিয়েছে, কত ইজি। ডি অ্যান্ড এফ মিড পয়েন্ট, এটা আর এটা প্যারালাল, তাই তো? ডি অ্যান্ড ই মিড পয়েন্ট আর ডিএ প্যারালাল বিসি, ডিএ প্যারালাল বিসি, ডিবিইএ প্যারালোগ্রাম। তাহলে ডিএফ যদি প্যারালাল বিসির হয়, তার মানে ডিএফ প্যারালাল বি, তাই তো? আর ডিএফ ডিএফ আচ্ছা, এটা পরেরটা দিয়েছে। হ্যাঁ, আর সেকেন্ডেরটা আমাকে কি বলতে হবে? তাহলে ডি, আচ্ছা এপি, এবার আমাকে এটা দেখো, এফ মিড পয়েন্ট, ডিএ প্যারালাল, আচ্ছা এফ মিড পয়েন্ট, ক্যালকুলেট এসি বের করতে বলেছে, আর হচ্ছে এএফ 2.6, এএফ 2.6। ওকে, করো, করে ফেলো। তাহলে কিন্তু এফ মিড পয়েন্ট, আমি শুধু এটুকু বলে দিলাম। আচ্ছা ডি অ্যান্ড ই, ডি অ্যান্ড সরি এফ না, আমি কি ভুল দেখছি, ডি অ্যান্ড ই মিড পয়েন্ট, আমি ভুল দেখছি। কি আছে, আমি ভাবছি এটাই, ডি এটাই দেওয়া উচিত। ঠিক আছে চলো, তাহলে ডি আর ই মিড পয়েন্ট বলেছে। ওকে, তাহলে দেখো ডি যদি মিড পয়েন্ট হয় আর এটা যদি প্যারালাল হয়, তাহলে বলতে পারো মিড পয়েন্ট। কি থিওরেম ইউজ করলাম? কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। ওকে, এবার করো, করে ফেলো। তুমি এদিকটা নিয়ে কেন ভাবছো? প্যারালোগ্রাম প্রুভ করার জন্য আমার কি করতে পারি, একটা জিনিস ভালো করে বোঝো, ভালো করে বোঝো, এটা খুব কাজে লাগবে। ধরো এটা একটা প্যারালোগ্রাম, তোমায় প্রুভ করতে হবে। তুমি দুটো ওয়েতে প্রুভ করতে পারো, আমি আরেকবার রাখছি, মাথায় রাখবে। একটা ফিগার প্যারালোগ্রাম ইয়েস অর নো তুমি দুটো ওয়েতে প্রুভ করতে পারো। নাম্বার ওয়ান, এই সাইড আর এই সাইড প্যারালাল প্রুভ করে দাও, আবার এই সাইড প্যারালাল প্রুভ করে দাও। এটা তোমার কাছে এক নম্বর। আর দু নম্বর, যে কোনো একটা অপোজিট সাইড, ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড প্যারালাল করো, অ্যান্ড এই অপোজিট সাইড প্যারালাল অ্যান্ড ইকুয়াল করো, তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। তাহলে ডি যদি মিড পয়েন্ট হয় আর ডি এফ প্যারালাল যদি বিসি হয়, তাহলে কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম কি বলছে, আমার এফটাও মিড পয়েন্ট। ওকে, এফটাও আমার মিড পয়েন্ট হয়, তাহলে ডিএফ, ডিএফ হাফ অফ বিসি, তার মানে ডিএফ আবার ই হচ্ছে এই সাইডের মিড পয়েন্ট, তাহলে বি এটাও হাফ অফ বিসি, তার মানে আমি বলতে পারি ডিএফ ইকুয়াল টু বি, তার মানে অপোজিট সাইড প্যারালাল আর ইকুয়াল প্রুভ করে দিলাম, তাহলে এটা একটা প্যারালোগ্রাম হয়ে গেল, তাই না? আবার এটা বলেছে এসি বের করতে, এবার এসি ক্যালকুলেট করতে বলেছে, আমাকে দিয়েছে এফ, এফ মিড পয়েন্ট, তাহলে এসি এর সাথে 2 ইন্টু করে দেবো, হয়ে গেল। তাহলে প্যারালোগ্রাম আমরা এই দুভাবে প্রুভ করতে পারি। ক্লিয়ার? আমি ভাবছি এটা ডিই দিয়েছে, আমি ভাবছি এটা ই, কারণ জেনারেলি তাই হয়, ডিইএফ।
অ্যাকচুয়ালি আমি কোশ্চেন ঠিকঠাকভাবে দেখি না এখন, কারণ এটা ইন জেনারেল এরকমই থাকে। এবার ডি ইটা এখানে দিয়েছে আমি দেখি, পরে গিয়ে দেখছি এটা আবার এ দিয়েছে। যাই হোক চলো তাহলে প্রুভ। টি ইজ দ্য অঙ্কুর, যদি বলো পুরো বলবে, হ্যাঁ আমি বলার পর ওটা আবার সাউন্ড দেবে না। ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি অ্যান্ড DF parallel BC. Therefore, F is the midpoint of AC. কি ইউজ করছি? ইউজিং কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম শর্টকাটে আমি CMPT লিখছি। হয়ে গেল, F is the midpoint, তাই তো? তাহলে দ্যাট মিনস D and F এটা মিড পয়েন্ট, therefore DF equal to half of BC. কি থিওরেম? এটা ইউজিং মিড পয়েন্ট থিওরেম। তাহলে কি করলাম? ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, ডি এ প্যারালাল বিসি। তাহলে আমি এখান থেকে বের করে নিলাম কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমে এফ ইজ দ্য মিড পয়েন্ট। হয়ে গেল। এবার ডি আর এফ দুটো মিড পয়েন্ট হয়ে গেছে, তাহলে ডিএফ হাফ অফ বিসি। ওকে, অ্যান্ড বি হাফ অফ বিসি। এটা কেন? ইজ দ্য মিড পয়েন্ট, মিড পয়েন্ট অফ ক্লিয়ার? তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন দি, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2। we get DF equal to B, তাই তো? therefore in figure DB, আচ্ছা ইন কোয়াড্রিল্যাটারাল প্যারাগ্রাম প্রুফ করতে হবে। ইন কোয়াড্রিল্যাটারাল QAD DBEF DF parallel BC given আর DF equal, আচ্ছা DF parallel, আচ্ছা সো এটা না, এটা একটু এটা লিখে নাও, এটা লিখে নেওয়া উচিত। DF parallel BE লেখো, হ্যাঁ তাহলে এটাকে BE করো। and DF equal to B, proved above. Therefore DBEF is a parallelogram. চলো proved, বোঝা গেল? বোঝা গেল? এই বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা গেল ফার্স্ট। সেকেন্ডেরটা ক্যালকুলেট এসি। এবার সেকেন্ডেরটা এখানে করে দিই, এসি ক্যালকুলেট। আচ্ছা গিভেন এফ
2.6 centimeter. F is the midpoint of AC. কি করে প্রুফড অ্যাবভ করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি না ওপরে, F is the midpoint. Therefore AC equal to 2 into F. তাহলে AC 2 into 2.6 সেমি, AC 5.2 সেমি। চলো এই দুটোই অ্যান্সার। বোঝা গেল কি অঙ্কটা? এই তিনটে অঙ্ক কি বোঝা গেল? বুঝতে পেরেছো? রেবসী বোঝা গেছে? হ্যাঁ, চলো নেক্সট। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, দেখছি। চলো 1 এ 3 হয়ে গেছে এবিসি। হ্যাঁ, আজকে এতটা হবে না। আমি আজকে 8 পর্যন্ত যাব এখানে। চলো হয়েছে কি? আর সব দেখি একটু, এক সেকেন্ড। চলো হয়েছে, একটু তাড়াতাড়ি করবে, হয়েছে? আচ্ছা, প্রুভ দ্যাট four triangles formed by joining the pairs of midpoint of side triangle are congruent। ঠিক আছে, four triangles formed by joining in pairs the midpoint of a side of a triangle are congruent to each other। তাহলে কি দিয়েছে কোশ্চেনে আইডেন্টিফাই করতে হবে আমায় কি দিয়েছে। কোশ্চেনটায় দিয়েছে কোশ্চেনটায় দিয়েছে এ বি সি একটা ট্রায়াঙ্গেল, তার প্রত্যেকটা সাইডের এ বি ডি ই এফ প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট। এবার তোমায় প্রুভ করতে হবে এই যে লাইনগুলো জয়েন করছো করে যে ট্রায়াঙ্গেল গুলো আমি পাচ্ছি, কটা ট্রায়াঙ্গেল পাচ্ছি? চারটে ট্রায়াঙ্গেল, তাই তো? এই ট্রায়াঙ্গেল গুলো কংগ্রুয়েন্ট তোমায় প্রুভ করতে হবে। এই চারটে ট্রায়াঙ্গেল পাচ্ছি, ট্রায়াঙ্গেল গুলো কংগ্রুয়েন্ট তোমায় প্রুভ করতে হবে। চলো করে ফেলো। ঠিক আছে,
তাহলে গিভেন হবে না? ইন ট্রায়াঙ্গেল এবিসি ডি ই and F are the midpoints of AB, BC and CA. Join D, EF and FD. Prove কি প্রুভ করতে হবে? ট্রায়াঙ্গেল DF congruent triangle APC congruent triangle DEB congruent triangle ABF. এটা তোমায় প্রুভ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে প্রুভ ডি ডিএফ ডিএফ প্যারালাল বি, তাই তো? কেন ডিএফ প্যারালাল বি? কোন মেথড? ইউজিং কোন মেথড? কনভার্স এমপিটি। আচ্ছা, এপি প্যারালাল টিবি বা বিডি, বিডি করে দি। কোন মেথড? একই। আর ডি প্যারালাল সিএফ, এটাও এমপিটি। এনি প্রবলেম? কোনটা গো? এডিএফ। এই লেখা না কিছু দু একটা এরকম ভুল হয়ে যায়, একটু দেখে নেবে। ওকে, তাহলে এই তিনটা বলতে পারি। তাহলে ইন কোয়াড্রিল্যাটারাল বিএফডি বিএফডি। আচ্ছা, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। তাহলে বলতে পারি ডিএফ প্যারালাল বি and AP parallel BD from equation 1 and 2. পারি বলতে? কোনো তাহলে এইটা কি জিনিস হয়ে গেল? কোয়াড্রিল্যাটারালটা কি কি হয়ে গেল? কোয়াড্রিল্যাটারাল কি হয়ে গেল? অপোজিট সাইড যদি প্যারালাল হয়, কি প্রুফ করে দিলাম? এটা এটা প্যারালাল, আবার এটা এটার প্যারালাল, আবার এটা এটা এইটারও প্যারালাল। হয়েছে? তাহলে এটা একটা দেয়ারফর ডিএফডি বিএফডি is a parallelogram, তাই তো?
ভালো করে দেখো, BEFD প্যারালোগ্রাম। প্যারালোগ্রামের ডিটা কি জিনিস প্যারালোগ্রামের? ডি ইজ দ্য diagonal of parallelogram। ডায়াগোনাল প্যারালোগ্রামকে কি করে? ডায়াগোনাল কি করে? ডায়াগোনাল বাইসেক্ট করে না? ডায়াগোনাল দুটো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ডিভাইড করে না? তাহলে আমরা বলতে পারি ডিএফ আর এটা ডিবি। রিজন কি? ডায়াগোনালস বাইসেক্ট প্যারালোগ্রাম। a diagonal of a parallelogram divides into, এইভাবে দেখো, a diagonal of a parallelogram divides into two congruent triangles। ট্রায়াঙ্গেল হয়েছে। এটাকে তুমি 4 নাম্বার দিয়ে দাও। সিমিলারলি তুমি একটা দেখিয়ে দিয়েছো, বাকি আর তোমাকে দেখাতে হবে না, তুমি যা সিমিলারলি করে বলে দাও। সিমিলারলি DCF প্যারালোগ্রাম, সিমিলারলি CF is a parallelogram and এর ডায়াগোনাল কে? EF is the diagonal, therefore DF congruent APC। এটাকে 5 নম্বর ইকুয়েশন দাও। আর আবার সিমিলারলি করে, কারণ দেখো তোমাকে এটা প্যারালোগ্রাম করতে হচ্ছে, এটার সাথে এটা ইকুয়াল করছি, এটা প্যারালোগ্রাম করে এটার সাথে এটা ইকুয়াল করছি, এবার এই ওপরের পার্টটাকে প্যারালোগ্রাম করে এটার সাথে এটা ইকুয়াল করব, করলেই তো তাহলে আমি বলতে পারি সবকটা ইকুয়াল। এই যে এটা এটাও একটা প্যারালোগ্রাম। সিমিলারলি সিমিলারলি এটা DCF, এটা BFD, আর এটা হচ্ছে তোমার DEFA। is a parallelogram and এর ডায়াগোনাল কে? এর ডায়াগোনালটাকে DF। DF is the diagonal ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বলতে পারি therefore triangle DF triangle ADF। কত নম্বর ইকুয়েশন দেবো এটা? 6। তাহলে বোঝা গেল আমি কিচ্ছু করলাম না, প্রত্যেকটা কে আমি প্যারালোগ্রাম প্রুফ করে দিলাম অপোজিট সাইড প্যারালাল করে। তাহলে আচ্ছা, যে এক্সট্রা পার্টটা আমি এই জায়গায় করে দিচ্ছি, হ্যাঁ একটু কষ্ট করে দেখে নিও, এই জায়গায় করে দিচ্ছি। ফ্রম ইকুয়েশন 4, 5
and 6, we can say triangle DF congruent triangle, APC congruent triangle, DB congruent triangle, ADF. চলো এটাই আমার প্রুফ চেয়েছে। অঙ্কটা কি বোঝা গেল? হ্যাঁ, ভেরি সিম্পল। কত টাকায় প্যারালোগ্রাম করে দেবে? এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম জিনিস আমি প্যারালোগ্রাম প্রুফ করে বের করে দেবো। ম্যাক্সিমাম জিনিস আমি প্যারালোগ্রাম প্রুফ করে বের করে দেবো। ওকে, চলো পরেরটা। এই একটা করে দেখিয়ে দিয়েছো তো প্যারালোগ্রাম, এগুলো তুমি সিমিলারলি দিয়ে লিখতেই পারো। আর যদি টাইম থাকে আবার দেখাতে যাও সব কটা প্যারালোগ্রাম এইভাবে দেখাবে। নেক্সটে যাবো। শেষটা হয়েছে, হয়েছে। চলো নেক্সট। 3 নম্বর। কথা না, কথা একদম না। DEF are midpoints of side AB, BC, CA. CA respect of an isosceles triangle ABC। আচ্ছা ABCটা কি জিনিস? আইসোসেলাস ট্রায়াঙ্গেল। কত ইজি দেখো, ABC একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল। কোনটা আইসোসেলাস? AB ইকুয়াল টু AC। আচ্ছা AB BC, AB এর মিড পয়েন্ট D, BC এর মিড পয়েন্ট E, আর F এর মিড পয়েন্ট F হচ্ছে AC এর মিড পয়েন্ট। তোমায় কি প্রুফ করতে হবে? এই তিনটাকে যদি আমি জয়েন করে দিই, তিনটাকে জয়েন করে দিই, তোমাকে প্রুফ করতে হবে কি এই যে এটা একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল। কত ইজি বলতে পারবে? এই যে D, তাহলে হাফ অফ AC, আবার AP হাফ অফ AB, আবার AB আর ইকুয়াল টু AC, তাহলে D ইকুয়াল টু AP, তাহলে ওটা ওটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল গিভেন ইন ট্রায়াঙ্গেল ABC। AB equal to AC and D, E, F are the midpoints of AB, BC আর CA by AC. To prove join, আচ্ছা এখানে জয়েন করে দাও, জয়েন D, EF and DF. To prove triangle DF is an isosceles triangle. প্রুফ করে দিই, প্রুফ করি আমি। D half of AC using midpoint theorem, আর AP half of AB এটাও ইউজিং MPT। given AB equal to AC, তাহলে এটাকে 3 নম্বর ইকুয়েশন দিই।
এফ ই। 3 নম্বর এটাকে এটাকে 2 নম্বর, এটাকে 1 নম্বর। ফ্রম ইকুয়েশন 1 and 3 we get D equal to এফ ই, তাই না? তাই তো? তাহলে ইন ট্রায়াঙ্গেল ডিএফ ডি equal to এফ ই, therefore triangle DEF is an isosceles triangle. চলো প্রুভ। বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো ঋষিদা? চলো করো করো। খুব ইজি একটা এক্সারসাইজ, আমি বারবার করে বলছি, সবই একই কনসেপ্ট, সিমিলার কনসেপ্ট সব। হয়েছে? হ্যাঁ, হয়েছে? ফর্টি 5 মিনিটস টাইম দিয়েছে। 25, 8টা, 8। হয়ে গেছে? হয়ে গেছে, চেষ্টা হয়েছে। চলো নেক্সট, নেক্সটে যাই। নেক্সটে যাবো। The diagonals AC and BD of a parallelogram ABCD. একটা প্যারালোগ্রাম ড্র করে দাও ABCD। অবশ্যই করে। একটা প্যারালোগ্রাম করে দিলাম ABCD, AC আর BD। ACBD কোন পয়েন্টে মিট করছে? ওতে। If P is the midpoint of AD, ও ওপরে AD midpoint P, জয়েন করে দি। কত ইজি দেখো। আচ্ছা, পি আর ও মিড পয়েন্ট ক্লিয়ারলি বলে দিয়েছে, কারণ ও হচ্ছে বাইসেক্ট করছে ডায়াগোনাল। তাহলে মিড পয়েন্ট ও, কার মিড পয়েন্ট? বিডির। ঠিক আছে, তাহলে বিডির মিড পয়েন্ট ও আর এডির মিড পয়েন্ট পি, তাহলে পিও হাফ অফ এবি, তাই তো?
হাফ অফ এবি আর পিও প্যারালাল এবি, তাহলে একটা প্রুফ হয়ে গেল পিও প্যারালাল এবি। আবার এবি ইকুয়াল টু সিডি না প্যারালোগ্রামের, তাহলে পিও হাফ অফ সিডি। কোনো প্রুফ এটা গিভেন গিভেন in parallelogram ABCD diagonals AC and BD bisect अच्छा intersect bisect एकदम लिखो ना intersect at O bisect লিখবে না, পরে ওটা আমরা উই নো করে লিখবো। also given P is the midpoint of AD to prove 1 নম্বর PO প্যারালাল AB, 2 নম্বর এবার প্রুফ we know in parallelogram না diagonals হবে parallelogram diagonals of a parallelogram bisect each other, তাই না? therefore in parallelogram ABCD AC and BD bisect each other at O, therefore O is the midpoint of BD and P is the midpoint of AD, এটা given। তাহলে PO equal to PO parallel AB and PO half of AB। ফার্স্ট এটা প্রুভ হয়ে গেল ইউজিং মিডপয়েন্ট থিওরেম। ইন প্যারালোগ্রাম এবিসিডি এটা 1 নম্বর দিয়ে দাও, এটা 2 নম্বর দিয়ে দাও। ইন প্যারালোগ্রাম এবিসিডি এবি ইকুয়াল টু সিডি, প্রেজেন্ট অপোজিট কে ওপিপি, আচ্ছা পুরোটাই লিখি, অপোজিট সাইড অফ আ প্যারালোগ্রাম আর ইকুয়াল। কত নম্বর ইকুয়েশন দেবো এটাকে? 4 নম্বর দি। ফ্রম ইকুয়েশন এটা 3 নম্বর হবে, সরি, from equation 2 and 3 we can say, আমরা কি বলতে পারি? PO equal to half of CD। চলো এটাই আমার ফাইনাল প্রুফ। বোঝা গেল? বোঝা গেছে কি? তোমরা কি বুঝতে পারলে? কোনটা? ও প্যারালাল সাইড দিয়েছে শুধু, তাই তো?
ইন প্যারালোগ্রাম। বলেছি প্যারালোগ্রাম, লিখেছি প্যারালাল। বোঝা গেছে? খুব ইজি টাইপের অঙ্ক হয়। 5 মিনিট। ঠিক আছে, তাহলে এইবারটা এখানে শেষ করলাম, হ্যাঁ।